হেমন্তের শুরুতেই চাঁদপুরের নতুন ধানে ভরে উঠতে শুরু করেছে কৃষকদের উঠান। কৃষানীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কাটা, ঝাড়া ও মাড়াইয়ের কাজে। কেউ ধান সিদ্ধ করছে এবং চাল বানাচ্ছে, আবার কেউ চালের গুঁড়া দিয়ে তৈরি করছে পিঠাপুলি। চাঁদপুরের কৃষকদের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোরের কুয়াশা আর শীতের তীব্রতা উপেক্ষা করে এভাবেই নতুন আমন ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা। চাঁদপুরের মাঠঘাট এখন পাকা ধানের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা। ঘরের আঙিনা ভরে উঠছে নতুন ধান শুকানোর শব্দে। ভোর থেকে বিকেল অবধি চলে কৃষানীদের ব্যস্ততা। নতুন আমন ধান কাটা হয়, সেই সাথে চাল দিয়ে নতুন অন্ন রান্না করে উদযাপিত হয় নবান্ন উৎসব। আমাদের নতুন ধান আসলে আমরা আনন্দিত ধান কাটি। আনন্দ লাগে, 6 মাস আরে গৃহস্থিতা আসে, এই কারণে আমাদের খুব আনন্দ লাগে, ফুর্তি লাগে। যে গ্যারান চারিদিকে বম করে, আমার কাছে আনন্দ লাগে। এই উৎসব শুধু কৃষকের নয়, শিশু থেকে বয়স্ক সবার মাঝেই আনন্দের রং ছড়িয়ে দেয়। তবে দিন দিন গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা উৎসব ও ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আয়োজন করছে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে নতুন ধান আসে, নতুন ধানের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণের সাথে আরো যোগ হয় নতুন পিঠার আমাদের গান, পিঠাপুলি উৎসব। আর এটা এখন বাঙালি ভুলেই গেছে, যেহেতু ইদানিং আমি একটা জিনিস দেখেছি, আমাদের এই ফরিদগঞ্জেই পুনরায় মানুষ আবার নবান্ন উৎসব শুরু করতেছে। নবান্ন উৎসবে নতুন ধান দিয়ে হয়, আমরা ঘরের সবাই মিলে এই পিঠা বানাই, পিঠাপুলি। নবান্ন উৎসব কৃষকের শ্রম, ঘাম ও আনন্দের মিলন মেলা। প্রত্যেকটা ঘরে ঘরেই সেই উৎসবের আবহ ছিল, অর্থাৎ প্রত্যেক ঘরে ধান আসতো, ধান থেকে চাল মারানো হতো, চাল থেকে নানান ধরনের পিঠা পুলি। এই যে একটা উৎসব এবং মুহুমুহু ঘ্রাণ, আমরা বিমোহিত হতাম। নবান্ন উৎসবের আনন্দ ছড়িয়ে আছে গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনধারায়। চাঁদপুরের নবান্নের এই প্রাণবন্ত দৃশ্য চিরায়িত বাংলারই প্রতিচ্ছবি। আফরিন পপি, মোহনা সংবাদ।